আর একটা কথা, যারা পরকীয়াতে লিপ্ত আছে তাদেরকে একটা কথা বলি, আপনাদের এখন কম বয়স বলে এখন আপনারা পরকীয়াতে লিপ্ত আছেন, কিন্তু যখন আপনার বয়স হয়ে যাবে তখন কিন্তু আপনার এই বন্ধু বা বান্ধবী সে কিন্তু আপনাকে দেখবে না। আপনি যদি আজকে অসুস্থ হন, শরীর খারাপ হয়, হ্যাঁ, আপনাকে কিন্তু দেখবে না। বা আপনার কাছে যদি টাকা না থাকে, আপনার যদি আর্থিক অবস্থা খুব খারাপ হয়, সে কিন্তু আপনাকে দেখবে না। আপনাকে সে কিন্তু আপনার শরীরটাকে ইউজ করবে। সে পুরুষই হোক, পুরুষ মহিলাকে, মহিলা পুরুষকে, এই শরীরটা কিন্তু ইউজ করবে আর আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলবে, বলে আপনার কাছ থেকে তার যা স্বার্থ সেটা আদায় করে নেবে। এই পৃথিবীর মানুষ হচ্ছে, প্রত্যেকটা মানুষই হচ্ছে স্বার্থপর। স্বার্থ ছাড়া কেউ কারোর সাথে কোনো পরকীয়াতে লিপ্ত হয় না। সুতরাং আপনার সাথে যেই বন্ধু বা বান্ধবী যেই আসুক না কেন, পরকীয়াতে যখন সে লিপ্ত হতে চাইবে, তার মানে তার স্বার্থ আছে। সে আপনার কাছ থেকে স্বার্থ মেটানোর জন্যই সে এসেছে। আজকে আপনি ওইসব পরকীয়াতে লিপ্ত হয়ে আপনি আপনার সংসারটা নষ্ট হয়ে যাচ্ছে, আপনার শিশু সন্তানেরও ক্ষতি হচ্ছে। ইন ফিউচারে দেখা যাবে আপনি আজকে ক্ষণিকের সুখের জন্য আপনার পুরো সারা জীবনটাকে নষ্ট করে দিচ্ছেন। ক্ষণিকের সুখ, যেই সুখ সেই সুখ নয়, যেই সুখ চিরস্থায়ী সেই সুখের পেছনেই আমাদের প্রত্যেকের ছোটা উচিত। এবং পরকীয়াতে ক্ষণিকের জন্য আপনি ধরুন কারোর সাথে সেক্সুয়াল রিলেশন করলেন, আপনি তার সাথে কতক্ষণ আর সেক্স করতে পারবেন? আপনার সেই সেক্সুয়াল রিলেশনটা হয়তো 1 ঘন্টা, আধ ঘন্টা, যাই হোক, কিন্তু তারপরে ওইটুক সুখের জন্য আপনার স্ত্রী বা হাজব্যান্ড যেই জানুক না কেন, যখন জানবে তখন কিন্তু বাড়িতে একটা চরম অশান্তি হবে। আপনার সংসারটাও নষ্ট হয়ে গেল, আপনার স্ত্রী আপনাকে শ্রদ্ধা সম্মান করবে না, আপনার পুত্র বা কন্যা বা বাড়ির যে সমস্ত পরিবারের সদস্য তারাও আপনাকে শ্রদ্ধা সম্মান করবে না, ঘৃণা করবে। সমাজও, আর এইসব জিনিস লুকিয়ে রাখা যায় না, যখন জানবে সমাজও আপনাকে, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনও আপনাকে রেসপেক্ট করবে না। তাহলে কি হলো? আপনার ওইটুকুনি ক্ষণিকের সুখের জন্য আপনার সব কিছু বিসর্জন দিলেন কেন? আপনার যে ঘরে যে স্বামী বা স্ত্রী, তার সাথে আপনি সেক্সুয়াল রিলেশন করুন। আপনার যদি কোনো হাজব্যান্ড বা ওয়াইফের যদি কোনো সেক্সুয়াল প্রবলেম থাকে, ডক্টর দেখান, ডক্টর তো আছে, হ্যাঁ, কিন্তু অন্যের সঙ্গে পরকীয়াতে লিপ্ত হবেন না। আপনি যখন অসুস্থ হবেন বা শেষ বয়সে, কিন্তু তখন আপনার এই পরিবার কিন্তু আপনাকে দেখবে না, আপনার স্ত্রী বা স্বামী, পুত্র কন্যা কেউ কিন্তু দেখবে না। কারণ যখন আপনার যৌবন ছিল তখন তাদের সময় দেননি, আপনি তখন বন্ধু বান্ধবী নিয়ে বাইরে ফুর্তি করেছেন, আনন্দ করেছেন, তখন কিন্তু আপনাকে আপনার পরিবারও দেখবে না। আমরা কিন্তু বিয়ে শুধু সেক্সুয়াল রিলেশনের জন্য করি না, আমরা কিন্তু সারা জীবন একসাথে থাকবো, সুখে দুঃখে বিপদে আপদে। একটা শরীর খারাপ হলো, কিছু হলো, অপোজিট যে থাকে স্বামী বা স্ত্রী, উভয়ের কথাই বলছি, উভয়ই কিন্তু তখন দেখাশোনা করে। সুতরাং আমরা এইসবের জন্যই বিয়ে করি। আর আপনি যদি ছোটোবেলার থেকে আপনার কন্যা পুত্র সন্তান যদি ছোটোবেলা থেকে আপনি যদি জানেন যে তার মাকে বা বাবাকে ঠকিয়েছেন, ভালোবাসেননি, এবং ঝগড়া অশান্তি যখন হয় তখন তো আপনার পুত্র কন্যাও বাড়িতে থাকে, তারাও তো শুনতে পাবে, তখন কিন্তু তারাও রেসপেক্ট করবে না। এই জন্য কিন্তু এই যে এত বৃদ্ধাশ্রম, এইসবের কিন্তু সৃষ্টি হয়েছে। এইসব বিভিন্ন কারণে বৃদ্ধাশ্রম, অনাথ আশ্রমগুলো কেন হয়েছে? এই যে ছোটোবেলা থেকে তাদের সঠিক শিক্ষা দেওয়া হয়নি, তারা সঠিক শিক্ষা পায়নি, তাদের ফ্যামিলি ঠিক ছিল না, মিসবিহেভিয়ার হয়েছে, সংসারে সুখ ছিল না, শান্তি ছিল না, মা বাবার মিসবিহেভিয়ার দেখেছে, মা বাবাকে ঠকিয়েছে, বাবা মাকে ঠকিয়েছে, তারা ছোটোবেলা থেকে এগুলো শিখেছে, তারাও ঠকানোই শিখেছে। তাদের মধ্যেও সুশিক্ষা কেউই দেওয়ার ছিল না, তারাও সুশিক্ষা পায়নি। কারণ বাবা মাকে অনুকরণ করেই ছেলে মেয়ে বড় হয় এবং তাদের আদর্শে বড় হয়, তাদেরকে শ্রদ্ধা সম্মান। তা আপনার শিশু সন্তান আপনাকে কেন শ্রদ্ধা সম্মান করবে? নিশ্চয়ই আপনার কোনো গুণ যদি না থাকে, সে তো আপনাকে শ্রদ্ধা সম্মান করবে না। আপনি যদি দিনরাত অশান্তি করেন আপনার ওয়াইফের সাথে বা আপনার ওয়াইফ হাজব্যান্ডের সাথে, তাহলে কিন্তু সে শ্রদ্ধা সম্মান করবে না। সুতরাং এইসব থেকে বেরিয়ে আসুন। আপনার যখন ওই ক্ষণিকের সুখের জন্য আপনি আপনার সারা জীবনটাকে নষ্ট করবেন না। কারণ আপনি যখন বৃদ্ধ হবেন বা অসুস্থ হবেন বা আপনার কাছে টাকা থাকবে না বা আপনার চাকরি থাকবে না, তখন কিন্তু এই আপনার পরিবারই দেখবে। সুতরাং পরিবারকে ভালোবাসুন, পরিবারকে শ্রদ্ধা সম্মান করুন, স্ত্রী স্বামীকে শ্রদ্ধা সম্মান করুন, আপনার পুত্র কন্যা আপনার সন্তানদের শ্রদ্ধা সম্মান করুন, তাদের কাছে ভালোবাসা দিন, স্নেহ ভালোবাসা শ্রদ্ধা সম্মান দিয়ে বড় করুন, তারাও আপনাকে শ্রদ্ধা সম্মান করবে। এটাই আমার কামনা।